নমস্কার বন্ধুরা, 22শে জানুয়ারি 2024 উত্তরপ্রদেশের অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন করা হবে। এই দিন রামলালা অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। এই মহৎ অনুষ্ঠানে যোগদান করার জন্য আসছেন বিশ্বের প্রায় 50টি দেশের বিভিন্ন ধর্মে বিশ্বাসী জনপ্রতিনিধিরা। এছাড়াও আমাদের দেশের ব্যবসা, খেলা, বিনোদন এবং রাজনীতি জগতের সমস্ত হাই প্রোফাইল ব্যক্তিরা এই শুভ অনুষ্ঠানে যোগদান করবেন। অযোধ্যার এই রাম মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যরূপের পূজা করা হবে। রামলালার মূর্তিটি দেখতে লাগবে 5 বছর বয়সী ছোট্ট বালকের মতো, যার মধ্যে থাকবে শিশু সুলভ এবং দেবত্ব সুলভ ভাব। মূর্তিটির উচ্চতা হবে 51 ইঞ্চি। রামলালাকে দর্শন করলে সবার হৃদয়ে শ্রদ্ধা এবং ভক্তির উন্মেষ ঘটবে। কর্ণাটক রাজ্যের বিখ্যাত শিল্পী অরুণ যোগীরাজ রামলালার এই মূর্তিটি তৈরি করছেন। বন্ধুরা, রামলালার 3টি মূর্তি তৈরি করা হয়েছিল, যার মধ্যে একটিকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য। রামলালার মূর্তিটি এমন ভাবে বসানো হবে যে রামনবমীর দিন সূর্যের আলো রামলালার কপালে এসে পড়বে। এবার আমরা মন্দির সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং তথ্য জানবো। 9 নভেম্বর 2019 সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছিলেন। আদালতের রায় অনুযায়ী ভারত সরকার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠন করলেন এবং সেই ট্রাস্ট মন্দির নির্মাণের সমস্ত কাজ দেখভাল করছেন। এই ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার জগদীশ অফালে বলেছিলেন তাদের প্রথম লক্ষ্য ছিল পুরো ভারতবর্ষ ঘুরে ভালো একটি মন্দিরের মডেল খুঁজে বের করা। সেই মডেলে তারা রাম মন্দির নির্মাণ করবেন। এই লক্ষ্যে তারা পুরো ভারতবর্ষে 550টি মন্দির দর্শন করেছিলেন। এতগুলি মন্দির দর্শনের পর তারা ঠিক করলেন উত্তর ভারতে নায়াগ্রা স্টাইলে রাম মন্দির নির্মাণ করবেন। লার্সেন অ্যান্ড টিউব্রো নামে একটি বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিকে এই ট্রাস্ট মন্দির নির্মাণের দায়িত্ব দেন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই L&T কোম্পানি ফ্রি অফ কস্টে পুরো মন্দিরটি নির্মাণ করছেন। সরাই নদীর তীরে 2.5 একর জমির উপরে রাম মন্দিরটি তৈরি করা হয়েছে। প্রভু শ্রী রামচন্দ্রের মন্দিরটি হবে 3 তলা। এর মধ্যে এক তলাতে রামলালার মূর্তিটি প্রতিষ্ঠা করা হবে। 250 ফুট চওড়া, 380 ফুট লম্বা এবং 161 ফুট উঁচু। এই মন্দিরের টোটাল 392টি পিলার ও 44টি দরজা থাকবে। প্রত্যেকটি পিলার এবং পুরো মন্দিরের দেয়ালে দেবতাদের ছবি থাকবে এবং দরজাগুলি হবে সেগুন কাঠের। রাজস্থানের বনসি পাহাড়পুরের বেলে পাথর, মকরানা মার্বেল, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার গ্রানাইট পাথর, মধ্যপ্রদেশের রঙিন বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে এই রাম মন্দির। এছাড়াও শ্রীরাম লেখা স্পেশাল ইটও নির্মাণ কার্যে ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো লোহার ব্যবহার করা হয়নি। বন্ধুরা, মন্দিরটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যে আগামী 1000 বছরেও এর কোনো ক্ষতি হবে না। এই লক্ষ্যে সফল হওয়ার জন্য নির্মাণকারী কোম্পানি L&T এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করছেন IIT বোম্বে, মাদ্রাজ, গুয়াহাটি, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং দি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। একজন IIT এক্সপার্টের মতে উত্তরপ্রদেশের মথুরা এবং কাশীতে অনেক পুরনো মন্দির বজ্রাঘাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কথা মাথায় রেখে এই রাম মন্দিরের উপরে 200K এর লাইট অ্যারেস্টার বসানো হয়েছে, যা এই মন্দিরকে বজ্রাঘাতের হাত থেকে রক্ষা করবে। মন্দির নির্মাণকারী ট্রাস্ট দাবি করেছেন যে মন্দিরটিকে এমন ভাবে নির্মাণ করা হয়েছে যে 6.5 মাত্রার ভূমিকম্পেও এই মন্দিরের কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই রাম মন্দিরটি সরাই নদীর তীরে অবস্থিত। ভবিষ্যতে এই নদীর গতিপথ বদলে যদি মন্দিরের ক্ষতি করে, তার জন্য এই নদীর গতি প্রবাহকে রুখতে মন্দিরের দিকে বিশেষ ধরনের দেয়াল তৈরি করা হয়েছে, যা মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। এই মন্দির ক্যাম্পাসে 4 কোণে 4টি মন্দির থাকবে। সেগুলি হলো মহাদেব, সূর্যদেব, দেবী ভগবতী এবং ভগবান গণেশের মন্দির। মূল মন্দিরের উত্তরে এবং দক্ষিণে থাকবে দেবী অন্নপূর্ণা এবং হনুমানজির মন্দির। এছাড়া ঋষি বাল্মীকি, অগস্ত্য সহ আরো অনেক মুনি ঋষির মন্দির থাকবে। এই মন্দির ক্যাম্পাসের মধ্যে এর সাথে সাথে 5টি মণ্ডপও থাকবে। সেগুলি বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক কাজে ব্যবহার করা হবে। মন্দির চত্বরে জটায়ুর মূর্তি থাকছে। এই মন্দিরে দেবী সীতার কোনো মূর্তি থাকছে না, কারণ এখানে প্রভু শ্রী রামচন্দ্রের বাল্যরূপের পূজা করা হবে। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে 613 কেজি ওজনের বিশাল আকার একটি ঘণ্টা থাকবে। প্রায় 1500 জন তীর্থযাত্রী একসঙ্গে এক সময় মন্দিরের ভেতর প্রবেশ করার অনুমতি পাবে। 32টি সিঁড়ি পেরিয়ে মন্দিরের সিংহদুয়ারে পৌঁছতে হবে। তবে বৃদ্ধ এবং বিশেষভাবে সক্ষম ও অসুস্থ ব্যক্তিদের জন্য র্যাম্প এবং লিফটের ব্যবস্থা থাকছে। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের মতে একদিনে 70,000 থেকে 1 লাখ ভক্ত মন্দিরে রামলালার দর্শন করতে পারবেন। এই দর্শন করার জন্য ভক্তরা প্রায় 45 সেকেন্ড থেকে 1 মিনিট সময় পাবেন। তীর্থযাত্রীরা এই মন্দির পরিক্রমা করার সময় চারদিকে বাল্মীকি রামায়ণের 100টি খোদাই করা ঘটনা দেখতে পাবেন।
এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। শোনা যাচ্ছে এই মন্দির নির্মাণে প্রায় 1800 কোটি টাকা খরচ হয়েছে। 22শে জানুয়ারি সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। কিন্তু 16ই জানুয়ারি 2024 থেকে বিভিন্ন পূজা এবং ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে প্রাণ প্রতিষ্ঠার সময় সারা দেশের বিভিন্ন রাম মন্দিরগুলিতে যেন রামায়ণ পাঠ করা হয় এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হয়। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।